নেপালের ৯,০০০ ফুট পাহাড়ের ওপরে এক প্রত্যন্ত অঞ্চলের এই হসপিটালটা এই রকম দেখতে ছিল। এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, তার মানে স্থানীয় ডাক্তারদের চিকিৎসার সরঞ্জাম ব্যবহারের সুযোগ ছিল না, এবং মাঝে মাঝে অন্ধকারের মধ্যেই জটিল অস্ত্রোপচার করতে হতো একটা ফ্ল্যাশ লাইট আর সাধারণ কিছু সরঞ্জামের সাহায্যে। ড্যান আর ড্যারেনকে তাদের সাথে খোলগাঁও গ্রামে পাঠিয়ে দিলাম এই সমস্যার সমাধানে সাহায্য করতে, যেখানে তাদের দারুণ অভ্যর্থনা জানানো হয়েছিল। জায়গাটা ছিল নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম সেরা জায়গাগুলোর মধ্যে একটা। প্রথম দিন সকালে ড্যারেন সঞ্জয় নামে একজন স্থানীয় গিফট পাওয়ার ইঞ্জিনিয়ারের সাথে দেখা করলো, যে নীরা সম্পর্কে একটা মর্মান্তিক গল্প বলেছিল। নীরা গ্রামের একজন মহিলা যে তার বাচ্চাকে হারিয়েছিল প্রচন্ড ঠান্ডার জন্য এবং উপযুক্ত চিকিৎসা সুবিধা ও সরঞ্জামের অভাবের কারণে। সরকারি টাকার অভাবের জন্য এই হাসপাতালটা অন্তত 2030 সালের আগে পর্যন্ত বিদ্যুৎ পাবে না। হসপিটালে যদি বার্থিং ফেসিলিটি থাকতো তাহলে ওর ক্ষেত্রে পুরো সিচুয়েশনটাই বদলে যেত। ড্যারেন জানতো এটাকে আটকাবার জন্য আমাদের দ্রুত কাজ করতে হবে, সোলার প্যানেল এবং ব্যাটারি ইনস্টল করে হসপিটালে বিদ্যুৎ আনতে, তার সাথে এই সম্প্রদায়ের জন্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করতে, যাতে এটা একটা আধুনিক বার্থ সেন্টার হয়ে ওঠে। ঠিক আছে, আমরা প্রথম দিনের জন্য প্রস্তুত। 3, 2, 1 টিমের সবাই এই কাজটার জন্য খুবই এক্সাইটেড ছিল। নিচের দিকটা ঘুরতে হবে। প্রথম দিনের শেষে টিম খোঁড়াখুড়ি এবং সমস্ত ওয়্যারিং শেষ করে ফেললো। আমি সত্যি এদের অস্বীকার করতে পারি না, কারণ এই গ্রামের মানুষদের মধ্যে কিছু একটা আছে। তাদের সভ্যতা, তাদের বন্ধুত্ব, তাদের মেলামেশা আমাকে মাত্র কয়েক দিনের মধ্যেই তাদের পরিবারের অংশ করে তুলেছে। এটা খুবই আনন্দের। আমরা যখন এই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কেউ একজন দৌড়ে ভেতরে ঢুকলো এবং সে ভেতরে আগুন জ্বালালো এবং ধোঁয়া বেরোতে শুরু হলো। আমরা জানতে পারলাম যে সে আসলে চা বানাচ্ছে। এটি আদা সহ হিমালয়ান ব্ল্যাক টি, আর এটা আমার জীবনের সেরা চা। এই লোকেরা সত্যি খুবই সরল এবং এরা মানুষকে ভালোবাসতে জানে। আমরা যেখানেই যাচ্ছি এরা আমাদের ভালোবাসছে। আর পুরো টিম লাস্ট সোলার প্যানেলটা সাইন করলো। এখন ও খুবই আশাবাদী যে ওর সাথে যা ঘটেছে তার কারোর সাথেই ঘটবে না, আর এখানে বার্থিং ফেসিলিটির জন্য ও খুবই খুশি এবং কৃতজ্ঞ। যখন আমরা সঞ্জয়ের সাথে কথা বলছিলাম তখন আমরা জানতে পারলাম ও নেপালি হয়েও কখনো এভারেস্ট দেখেনি। এটা স্বপ্ন ছিল একবার অন্তত এভারেস্ট দেখার। তাই শেষ দিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম ওকে সেটা দেখিয়ে আমরা সারপ্রাইজ দেব। আমরা এভারেস্টের এত কাছাকাছি আছি আর সেটা দেখতে না যাওয়াটা দুর্ভাগ্যের। আমরা সঞ্জয়কে হেলিকপ্টার যতদূর যেতে পারবে এভারেস্টের সেই উচ্চতায় নিয়ে গেলাম। সেখানে অক্সিজেন খুবই কম থাকায় ড্যান আর সঞ্জয় মাত্র 2 মিনিট থাকার অনুমতি পেল, না হলে তাদের অক্সিজেনের অভাবে হাইপক্সিয়া হয়ে যেত। ড্যারেন আর আমি এখন পৃথিবীর সর্বোচ্চ পয়েন্টে একসঙ্গে রয়েছি। আমি এটা বিশ্বাসই করতে পারছি না। এভারেস্ট দেখে সঞ্জয় আবেগে হাঁটু গেড়ে বসে পড়েছিল। আমার স্বপ্ন ছিল এখানে আসার আর এভারেস্টকে দেখার। আরো একবার আমি ধন্যবাদ জানাতে চাই গিফট পাওয়ার এবং গ্রিন প্রোগ্রামকে এই প্রজেক্টটাকে সফল করে তোলবার জন্য। দেখো এই মানুষটাকে, যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে এক্ষুনি কেঁদে ফেলবে। চিন্তা করো না, সাবস্ক্রাইব করবে। ও হ্যাঁ, এবার ভিডিওটা শেষ করো।